হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিউটি আপডেট বাংলা। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গরমে কিন্তু আমাদের স্কিন প্রচুর সমস্যার সম্মুখীন হয়। যাদের অয়েলি স্কিন তাদের তো এই সমস্যা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই রোদে বেরোলে স্কিনের উপরে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায়। যতই সানস্ক্রিন অ্যাপ্লাই করা হোক না কেন, ট্যান কিছু না কিছু তো পড়বেই। আর তারপরে রয়েছে যাদের অয়েলি স্কিন, তাদের প্রচুর পরিমাণে অয়েল স্কিনের উপর থেকে বের হতে শুরু করে দেয়। আর এর উপরে ধুলো বালি বসে পিম্পলস, অ্যাকনে এই সমস্ত সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এমন একটা ফেস প্যাক শেয়ার করব যার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চন্দন। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু চন্দন থাকে, ঠাকুর ঘরে কিন্তু সবসময়ই চন্দন থাকে। আর এছাড়াও তোমরা বাজার থেকে চন্দনের গুঁড়ো কিনে আনতে পারো। তো আজকে এই চন্দন দিয়ে তোমাদেরকে একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো, যেটা অ্যাপ্লাই করলে তোমাদের স্কিনের উপর থেকে সানট্যান চলে যাবে এবং যাদের অয়েলি স্কিন আছে তাদের স্কিন থেকে অয়েল প্রোডাকশান অনেকটাই কম দিতে শুরু করবে এবং ব্রণ বা পিম্পলের মতো যে সমস্যাগুলো আমাদের স্কিনে দেখা যায় সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। আর এই ফেস প্যাকটা যদি তোমরা নিয়মিত ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনটা আগের থেকে অনেক ফর্সা হয়ে উঠবে। চন্দন কিন্তু বহু প্রাচীনকাল থেকে আমাদের স্কিনে যত্নে ব্যবহৃত হয়ে আসছে। এটা কিন্তু আমাদের স্কিন টোনটাকে ফর্সা করতে সাহায্য করে। তো চলো দেখে নাও যে কীভাবে তোমরা এই ফেস প্যাকটা বানাবে। তার আগে অবশ্যই করে রাখো বিউটি আপডেট বাংলাকে সাবস্ক্রাইব। এখানে আমি একটা ছোট্ট চন্দনের কাঠ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চন্দন বাটা। আর এর উপরে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল। গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে চন্দনটা বেটে নিতে হবে। তবে এই কাজটা করতে কিন্তু বেশ অনেকটা সময়ই লেগে যাবে। তো তোমরা যদি চাও এভাবেও চন্দন দিয়ে ফেস প্যাক বানাতে পারো, অথবা এটা যদি না করো তাহলে তোমরা বাজার থেকে রেডিমেড চন্দনের গুঁড়ো কিনে আনতে পারো। তো আমার কাছে কিন্তু এটাই সবথেকে ভালো। আমি এখানে অ্যারোমা প্লাসের স্যান্ডেলউড পাউডারটা ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো ধরনের ব্যবহার করতে পারো। আর এর ভিতরে এরকম চারটে পাউচ থাকে স্যান্ডেলউড পাউডারের। এটা কিন্তু ব্যবহার করতেও খুব সুবিধাজনক। এবার এর থেকে 1 চামচ পরিমাণে স্যান্ডেলউড পাউডারটা নিয়ে নিতে হবে আমাদেরকে। এর গন্ধটাও কিন্তু খুবই সুন্দর। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন হানি। বন্ধুরা, মধুর মধ্যে রয়েছে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যা কিন্তু আমাদের ত্বকের উপর থেকে জীবাণু সংক্রমণ দূর করতে সাহায্য করে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে অর্ধেক পাতিলেবুর রস, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাতিলেবুর রসের মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যেটা আমাদের ত্বকের উপরের কালো দাগ ছোপ সানট্যান দূর করতে আমাদেরকে সাহায্য করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেসন, যার ফলে আমাদের ত্বক কিন্তু গভীরভাবে পরিষ্কার হবে। আর এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ফেলার জন্য এখানে আমি গোলাপ জল ব্যবহার করছি। তোমরা এখানে শুধু জলও ব্যবহার করতে পারো। এখানে তৈরি হয়ে গেছে আমাদের এই চন্দনের ফেস প্যাকটা। এবার এটা অ্যাপ্লাই করার আগে খুব ভালোভাবে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। তোমরা যে কোনো ফেস প্যাক লাগানোর আগে অবশ্যই কিন্তু তোমাদের ফেসটা ক্লিন করে নেবে, না হলে কিন্তু ফেস প্যাকের সম্পূর্ণ লাভ তোমরা পাবে না। এবার খুব ভালোভাবে ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। তো বন্ধুরা, চন্দন আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। চন্দনের মধ্যে রয়েছে একাধিক গুণাগুণ, যা আমাদের ত্বককে রোদে পড়া দাগ থেকে রক্ষা করে। এছাড়াও আমাদের ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করে তোলে। এই চন্দনের মধ্যে রয়েছে একাধিক আয়ুর্বেদিক গুণাগুণ, যা আমাদের ত্বককে কিন্তু গভীর থেকে পরিষ্কার করে। আর এই ফেস প্যাকটা কিন্তু অল স্কিন টাইপ, যাদের স্কিন সেন্সিটিভ, অয়েলি, সব ধরনের ত্বকের জন্য কিন্তু এটা সুইটেবল। এবার এটা 10 মিনিট ধরে রেখে দেওয়ার পরে হালকা হাতে একটু স্ক্রাবিং করে নিতে হবে। এর ফলে কিন্তু স্কিনের উপর থেকে ডেড সেলসগুলো সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। আর তারপরে ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ক্লিন করে ফেলতে হবে। সপ্তাহে প্রত্যেক দিন যদি এটা ব্যবহার করতে পারো তাহলে খুব ভালো হয়। আর যদি না পারো তাহলে সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার এই ফেস প্যাকটা ব্যবহার করো। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।